ওই ফেনী শহরের ভিতরে 10 দিন আগে স্ত্রী দুনিয়া থেকে বিদায়, ফুটফুটে 2টা সন্তান, স্ত্রীকে হারাইছে। নওজোয়ান যুবক কষ্ট সহ্য করতে পারে না। আজকে সোশ্যাল মিডিয়ার ভিতরে আবার খবর চলে আসছে, স্ত্রীর বিরহ বেদনা সহ্য করতে না পারিয়া এই স্বামীটাও স্ট্রোক করে আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ভালোবাসা এমন ভালোবাসায় আবদ্ধ হয়ে গেছে, স্ত্রীর মৃত্যু নওজোয়ান যুবক সইতে পারে নাই। নিজের 2টা ছোট ছোট সন্তান আছে, এদের দিকে কোনো মায়া নাই। স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যুবক স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায়। ও নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দার মা বোনেরা, কার মরণ কখন আছে কেউ জানে না। মৃত্যুর খবর একমাত্র জানে একজন, তার নামটা কি? আর জোরে মুসলমান আওয়াজে বলেন, তার নাম কি? আল্লাহ। আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, নিকটবর্তী হয়ে যাবে, 1 সেকেন্ডের জন্য কোনো সুযোগ দেওয়া হবে না। আপনাদের এলাকার ঘটনায় বলতেছি, বুঝিয়ে দিতেছি। 5টা সন্তানকে নিয়ে মা বাবা কত স্বপ্ন দেখেছে, 5টা সন্তানে কি সাথে পানির ভিতরে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকে ওই মার স্বপ্ন দুলিশাত হয়ে গেছে, আজকে ওই বাবার স্বপ্ন দুলিশাত হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা সৃষ্টির মৃত্যু হবে, একমাত্র আমার আল্লাহর মৃত্যু হবে না। কথা ঠিক কি ঠিক না? কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, প্রতিটা বস্তু যাহা কিছু তোমরা দেখো সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা, শুধু বাকি থাকবে আমার আল্লাহ। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কুরআনে হাকিমের সূরা রহমানের ভিতরে জানায় দিয়েছে, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর জগতে তোমরা আসমান দেখতে পাও, আসমানেরও মৃত্যু হবে। তোমরা চাঁদ দেখতে পাও, চাঁদেরও মৃত্যু হয়ে যাবে। তোমরা আকাশে দিনের বেলা সূর্য দেখতে পাও, এই সূর্যেরও মৃত্যু হয়ে যাবে। আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি দেখতে পাও, আকাশের সমস্ত কোটি কোটি তারকারাজির মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা আরশ গ্রহণ করার জন্য 8টা ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করছে, 8 ফেরেশতার মৃত্যু হয়ে যাবে। এমনকি আল্লাহ তাআলার আরশেরও মৃত্যু হয়ে যাবে, এই জমিনের মৃত্যু হয়ে যাবে। এই গাছপালা তরুলতা বৃক্ষরাজি যা কিছু আছে সব মৃত্যুর কোলে পতিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল দেখো দেখো দেখো, এই পৃথিবীর বুকে আরো কোনো মাখলুক আসেনি, আরো কোনো ফেরেশতা আসেনি, আরো কোনো জীবজন্তু জীবিত আসেনি। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, এ বাবা মিথ্যা ঘটনা বলতেছি না। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করতেছি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করতে গিয়ে সুন্দর লম্বা আলোচনা করছে। আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলবে, দেখো দেখো, তন্ন তন্ন করিয়া দেখো, এ চিরনি অভিযান দিয়া দিয়া দেখো, আরো কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো মাখলুক আসেনি, বড় থেকে বড় কোনো মাখলুক এই পৃথিবীর জগতে জীবিত আসেনি, আরো কোনো ফেরেশতা জীবিত আসেনি। আল্লাহ তাআলা কেবার আজরাইল মালাকুল মউত ফেরেশতা ডাক দিয়ে বলবে, না আল্লাহ না, আর কেউ জীবিত নাই, আমি আর আপনি আছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত এখন তুমি তোমার নিজের জানটা কবজ করো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে ইমানি শক্তি নিয়ে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল নিজের জান নিজে কবজ করতে চাবে না।
আজরাইল চোখের পানি ছেড়ে দিবে, জোর 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 করে কান্না শুরু করে দিবে। কারণ মৃত্যুটা যে কত ভয়াবহ, কত কঠিন দুনিয়ার কেউ জানে না। আজরাইল তো নিজের হাতে জান কবজ করে। কথা কোন কথা ঠিক কি ঠিক? মালাকুল মউত আজরাইল আল্লাহ তাআলার কদমের ভিতরে লুটাইয়া পড়বে রে, ডাক দিয়ে বলবে রে মালিক, আমাকে কি মৃত্যু থেকে অবকাশ দেওয়া যায় না? আমাকে কি মৃত্যু থেকে বাঁচিয়ে দেওয়া যায় না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে না 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 রে আজরাইল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রতিটা জীবের। ও আজরাইল, কোনো কথা চলবে না, তুমি আবার তোমার নিজের রূহটা বের করে আমি মালিকের সামনে হাজিরা করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় কষ্ট হবে। আজরাইল এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে রে মালিক, আমার জান আজকে তোমার সামনে বের করতে হবে। এটা যদি আমি আগে থেকে জানতাম আল্লাহ, আমি একটা মাখলুকের জানও কবজ করতাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে আজরাইল, কোনো কথা চলবে না, জলদি করো জলদি করো, আমার বান্দাগুলোকে আমি কবর থেকে উঠায়া দিব, হাসরের ময়দান কায়েম করে ফেলবো। ও আজরাইল, দ্রুত তুমি তোমার জানটাকে কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার ওয়ার্ডার পালন করার জন্য বড় কষ্ট হবে। আজরাইলের প্রতিটা পশমের গোড়ার থেকে বৃষ্টির মতো করে ঘামগুলো বের হইতে শুরু করবে। বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার মালিক আল্লাহর সামনে নিজের হাত দ্বারা নিজের জান বের করবে। বের করে আল্লাহ তাআলার সামনে আজরাইল নিজের রূহটাকে হাজির করে দিবে। চলতেছে চলতেছে দিন, চলতেছে হাজার হাজার বছর চলতেছে। কারণ নবী আমার হাদিসের ভিতরে বলছে, যেই ব্যক্তি সর্বশেষ ইন্তেকাল করবে, সর্বশেষ মারা যাবে, কেউ কমপক্ষে 40,000 বছর পর্যন্ত কবরের জগতে বরজখের জগতের ভিতরে থাকতে হবে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আজরাইল জান কবজ করেছে, হাজার হাজার বছর চলতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমি মালিক, এমন মালিক, আমি যেটা ইচ্ছা করি আমি ওটাই করে ফেলি। কোন বলার সাথে সাথে হয়ে যায়, ফায়াকুন বলার কোনো প্রয়োজন নাই। ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার দ্বিতীয়বার ফায়াকুন বলার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা কুন বলিয়া সমস্ত কুল কায়নাতের সমস্ত ফেরেশতাদেরকে জীবিত করবে। জীবিত করিয়া আল্লাহ তাআলা হযরতে ইসরাফিলকে ডাক দিয়ে বলবে, রে ইসরাফিল, ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাফা বাইনাকুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসালুন। ও ইসরাফিল, এমন একটা সিংহের ফুৎকার তুমি দিয়া দাও, যেই ফুৎকারের মাধ্যমে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যেই ফুৎকারের সঙ্গে সঙ্গে পিতা মাতার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, সমস্ত বন্ধনগুলো ছিন্ন হয়ে যাবে। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাফা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে যার সাথে যাদের পরিচয় ছিল, পরিচয় আল্লাহ তাআলা রিমুভ করে দিবে, হাইড করে দিবে। কারো সাথে কোনো পরিচয় নাই। নিজেকে নিজে নিজে বাঁচার জন্য পেরেশান। ওয়ালা ইয়াতাসালুন, নিজের ভাইকে জিজ্ঞাসা করবে না, রে ভাই
আজকে তোমার কি হালত, কি অবস্থা, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। নিজের বাবা এ সন্তানের জন্য বড় পাগল, সন্তান কেউ জিজ্ঞাসা করবে না, কলিজার টুকরা সন্তান আজকে তোমার কি অবস্থা, তুমি জান্নাতি না জাহান্নামী? সন্তান ডাক দিয়ে বলবে রে আব্বু, একটা নেকের কারণে, একটা নেকের কমতির কারণে আমি জাহান্নামে চলে যাইতেছি রে বাবা, তুমি আমাকে একটা নেক দাও, আমার জন্য দুনিয়াতে কত কষ্ট করেছো। বাবা আমার ডাক দিয়ে বলবে দূর হয়ে যা সুহকান, সুহকান এখান থেকে দূর হয়ে যা। এ মৃত্যু, এ প্রতারকে কাসাব, আমার থেকে দূরে চলিয়া যা। দুনিয়াতে তো আমি বিবাহই করি নাই, আমার সন্তান আর কোত্থেকে আসবে? তুমি মিথ্যা কথা বলতেছো, মিথ্যা কথা বলতেছো। যাও যাও যাও, আমার কোনো সন্তান ছিল না, আমি তো বিবাহই করি নাই। বাবা ওই দিন আমাকে অস্বীকার করে বসবে, আমিও আমার সন্তানকে অস্বীকার করে বসবো, আপনারা আপনাদের সন্তানদেরকে অস্বীকার করে বসবেন। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বান্দা বান্দিকে পরিপূর্ণ উজরত দিবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। কুরআন তেলাওয়াত করার পর আল্লাহু আকবার তাকবীর দিতে হয়। কি দিতে হয়? জোরে কতক্ষণ কি তাকবীর দিতে হয়? আল্লাহু আকবারের তাকবীর দিতে হয় কুরআন তেলাওয়াতের উপরে। এটা 13তম মাহফিল চলতেছে, কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? কিন্তু এখন পর্যন্ত আমরা এটাও জানি না কোন জায়গায় সুবহানাল্লাহ পড়তে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ পড়তে হয়, কোথায় আল্লাহু আকবার বলতে হয়, কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? এই জন্য কমস কম একটা বিষয় মেনে নেন, জুমার মসজিদে খতিব সাহেব যখন আলোচনা করবে, কোরআনের আয়াত পড়বে, উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করার জন্য তাকবীরের ধ্বনিতে আল্লাহু আকবার বলে মসজিদের ভিতরে একটা কম্পন সৃষ্টি করবেন। বেঈমানের গোষ্ঠীরা যেন লেজ কুটায়া পালাইতে বাধ্য হয়। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা দেখো শোনো, প্রতিটা সৃষ্টি জীবের মৃত্যু বরণ করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ পুরস্কার দিবে। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে চলে গেল, ওই ব্যক্তিটা সফলতা অর্জন করলো। খবরদার, দুনিয়ার মায়া মমতায় পড়িয়া তুমি তোমার আখিরাতকে ধ্বংস করবা না। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা দিয়ে কই শুনো, দুনিয়ার হায়াতের মায়ায় মমতায় পড়িয়া তোমার আখিরাত তুমি ধ্বংস করবা না। এই দুনিয়ার হায়াত হইতেছে দুকাবাজি, দুকাবাজির দুনিয়ার মায়ায় পড়িয়া তুমি তোমার আখিরাতকে ধ্বংস করবা না। আর নবী ডাক দিয়ে কয় কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত হইতেছে সমস্ত ধ্বংসের কারণ, ক্ষতির কারণ। কথা ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় দুনিয়ার ভিতরে থাকবা,
বাথরুম করার জায়গাটাকেও টাইলস করা হইল। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এ নওজোয়ান যুবক ভাই, আজকে তুমি নরম বিছানা ছাড়া ঘুমাইতে পারো না, অথচ তোমার সামনে তো কবর হাজির। কবর প্রতিদিন তোমাকে আমাকে ডাক দিয়ে কয়, আনা বাইতুল ওয়াহদাত, আমি হইতেছি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরব, আনা বাইতুল জুলমা, আনা বাইতুত তুরব, আমি হইতেছি একাকিত্বের ঘর, আমি হইতেছি অন্ধকারের ঘর, আমি হইতেছি পোকামাকড়ের ঘর। খবরদার খবরদার, এই কবরে ভিতরে বালি ছাড়া আইবা না, ইমান ছাড়া আসবা না, লাইট ছাড়া আসবা না। অন্ধকার ঘর, এই অন্ধকার ঘরের ভিতরে আলো হিসেবে তুমি তোমার ইমানটা নিয়ে আইসো, বালিশ হিসেবে নেকাতা হিসেবে তুমি তোমার নেকা আমল নিয়ে আইসো। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এ নওজোয়ান যুবক ভাই, আজকে নিজের ঘরটা বিছানাটা সুন্দর করার জন্য কত শ্রম দিতেছি, কত পরিশ্রম করতেছি, শক্ত বিছানার ভিতরে ঘুমাইতে পারি না। লেপ খাতা কম্বল ময়লা হয়ে গেলে বিবির সাথে রাগারাগি করি, নিজের বাড়ির কর্মচারীর সাথে রাগারাগি করি। আজকে যখন আমার মৃত্যু হয়ে যাবে, শরীর থেকে দামি দামি কাপড়গুলো খুলে খুলে কবরের ভিতরে আপনাকে আমাকে ঢুকায় দিবে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? গুনাহগার নাফরমান মৃত্যুবরণ যখন করবে, এই গুনাহগারকে গোসল করায়া খাটিয়ার উপর শোয়ায়া যখন চারজন যখন খাটের উপর লইয়া এ বাবা কবর দিকে নেওয়া হয়, ওই সময় মৃত ব্যক্তিরা ফরমান ডাক দিয়ে কয়, ওরে আমার ভাই, ওরে আমার বাবা, ওরে আমার সন্তান, তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো? আমি তো আমার ঘর ছাড়া অন্য জায়গায় থাকতাম না, ঘুমাইতাম না। ওরে আমার সন্তান, তোমরা আমাকে অন্ধকার জঙ্গলময় কবরে রাখবা না। আমি তো একা একা কখনো কোনো জঙ্গলের ভিতরে অবস্থান করি নাই। আজকে তোমরা কেন আমাকে ওই ছোট সংকীর্ণ কবরের ভিতরে নিয়ে যাও? আমি ওখানে থাকতে পারবো না। লাশগুলো আত্মচিৎকার করে করে নিজের সন্তানকে এইভাবে ডাকে, নিজের ভাইকে এইভাবে ডাকে। কবরের কাছে যখন নেওয়া হয়, কবরের ভিতরে যখন নামানো হয়, মৃত ব্যক্তিটা নবী আবার হাদিসের ভিতরে ডাক দিয়ে কয়, মৃত্যুর পরে মৃত ব্যক্তিগুলো কথা বলতে শুরু করে, তোমরা আমাকে আমার ঘর থেকে বের করবা না, আমি আমার ঘরের ভিতরে অবস্থান করব, তোমরা আমাকে কবরে নিবা না, আমি তোমাদের সমাজের ভিতরে তোমাদের সাথে অবস্থান করব। কবরে মিট্টি নামাই দিছে। এবার মায়া ডাকতে কইরে কলিজা টুকরো সন্তান, আমাকে কবরে নিতেছো? এ তোমরা তো তোমাদের চোখ দ্বারা দেখো না, আমি দেখতেছি আমার কবরের ভিতরে বিষধর সাপ অপেক্ষা করে, আমার কবরে ভিতরে দাউ 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 করে আগুন জ্বলে, আমার জন্য হিংস্র প্রাণীগুলো অবস্থান করে। ওরে আমার সন্তান, তুমি আমাকে কবরে রাখবা না, আমাকে কবরের ঘরে দিবা না, আমি একা একা অন্ধকার কবরের ভিতরে থাকতে পারবো না। ওই অন্ধকার কবরে আমি কেমন করে থাকবো? আমার কি উপায় হবে কবরের ভিতরে? কথা কোন কথা ঠিক কি ঠিক না? কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে। মৌলাই যদি মাফ না করেন মোদের, মৌলাই যদি মাফ না করেন মোদের, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে। মৌলাই যদি মাফ না করেন
মোদের মৌলাই যদি মাফ না করেন মোদের কথা কোন কথা ঠিক কি ঠিক না নাফরমান ব্যক্তিটা কবরে যাইতে যাবে না সন্তানের পা ধরবে ভাই বেড়াদর প্রতিবেশীর পা ধরবে তোমরা আমাকে কবরে নিও না আমি অন্ধকার কবরে একাই থাকতে পারবো না মানুষগুলো কবরের কাছে কাটিয়ে হাজির করবে খাটিয়া থেকে যখন নামাইতে চাইবে ব্যক্তিরা আত্মচিৎকার দিবে নবী আমার ডাক দিয়ে কই শুনো মাইয়াতের গলার কান্নার আওয়াজ দুনিয়ার মানুষ আর জিন ছাড়া সকলেই শুনতে পায় মাইয়াতের কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ শুনতে পারতো দুনিয়ার ভিত্তি কোনো মানুষ নিজের ঘরের ভিত্তি আরামে ঘুমাইতে পারতো না নিজের বিছানার ভিত্তি শুয়ে থাকতে পারতো না এ পেট ভরে কোনো ব্যক্তি খাবার খেতে পারতো না প্রতিটা মানুষ পাগলা হইয়া পাগলা হরিণের মতো জঙ্গলে জঙ্গলে দৌড়াইতো আর মালিককে ডাক দিয়ে বলতো রে মালিক আমি বড় পাপিষ্ঠ আমি বড় নাফরমান গুনাহ করে করে আমার হাত নাপাক করেছি গুনাহ করে করে আমার কলব নাপাক করেছি ওরে আমার মালিক গুনাহ করে করে আমার চক্ষু দুইটা নাপাক করেছি আল্লাহ ইয়া রব্বি ইগফিরলি আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও তুমি আমাকে ক্ষমা করিয়া দাও নবী আমার ডাক দিয়ে কই শুনো আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু নবী আমার ডাক দিয়ে কই কোনো ব্যক্তি যখন নিজের গুনাহের উপর লজ্জিত হইয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওরে আমার মালিক তোমার গফফার নামের আলোতে রশ্মিতে তুমি আমাকে মাফ করিয়া দাও তুমি আমার উপর দয়া করো নবী আমার ডাক দিয়ে কয় বান্দা এমন ভাবে মালিকের দরবারে তওবা করতে দেরি করে আমার মালিক বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করতে একটা মুহূর্ত দেরি করে না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এ নওজোয়ান যুবক ভাই মুক্তাসার করে চলে যাইতেছি অল্প সময় আলোচনা হবে নবী আমার ডাক দিয়ে কই কবরের ভিতরে নামায়া দিছে কবরের ভিতরে নামায়া দিছে উপর থেকে মাটি দিয়ে দিছে বাঁশের ফাউটা দিয়ে দিছে চাটায়া দিয়ে দিছে মাটি চলে আসতেছে কবরটা অন্ধকার হয়ে যাইতেছে একজন সবার লাস্টে কবর থেকে যখন লাফ দিয়ে দাঁড়ায়া যায় মুক্তাসার করে বলতেছি এ নওজোয়ান যুবক ভাই কবরটা যখন দেয়া হইবে এই কবরটা যখন পরিপূর্ণভাবে মাটি দেয়া হয় দুইজন ফেরেশতা মুনকার নাকির কবরের ভিতরে ঢুকে যায় কথা কোন কথা ঠিক কি ঠিক না ঢুকে কি ঢুকে না আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ রাসূলকে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ যখন ইন্তেকাল করে মানুষকে যখন কবরের ভিতরে কাফন করা হয় দাফন করা হয় মুনকার নাকির দুইজন ফেরেশতা কবরের ভিতরে ঢুকে ইয়া রাসূলুল্লাহ কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা প্রবেশ করার আগে আরো কোনো ফেরেশতা ঢুকেনি আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সালামকে ডাকতে কয় ওরে আব্দুল্লাহ ইবনে সালাম শুনিয়া নাও মুনকার নাকির ফেরেশতা কবরে ঢোকার আগে আরেকজন ফেরেশতা ঢুকে জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম নবীকে ডাক দিয়ে কই নবী আমার আর কোন ফেরেশতা কবরের ভিতরে ঢুকে মুনকার নাকির ফেরেশতা প্রবেশ করার আগে নবী আমার ডাক দিয়ে কই শুনো রোমান নামক একজন ফেরেশতা আছে যিনি কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা কবরে ঢোকার আগেই কবরের ভিতরে প্রবেশ করে অডিট করার জন্য সমস্ত কিছু ঠিক আছে কিনা এগুলা দেখার জন্য এবার রোমান নামক ফেরেশতা কবরের ভিতরে ঢুকিয়া মাইয়াতটাকে সুন্দর করে উঠায়া বসায় বলেন সুবহানাল্লাহ মাইয়াতকে সুন্দর করে বসায়া নবী আমার ডাক দিয়ে কই আব্দুল্লাহ ইবনে সালাম শুনিয়া নাও মুনকার নাকির ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করার আগে
একজন ফেরেশতা ঢুকে, তার নাম হইতেছে রোমান। রোমান নামক ফেরেশতা কবরের ভিতরে ঢুকিয়া এই প্রতিটা মাইয়াতকে কবরের ভিতরে গিয়া সুন্দর করে উঠায়া বসায় ডাক দিয়ে কয়, শোনো শোনো, তোমাকে 3টা পরীক্ষা করা হবে, 3টা প্রশ্ন করা হবে। একটা হবে রবের পরিচয়, একটা হইতেছে দিনের পরিচয়, ধর্মের পরিচয়, তুমি কোন দলের ছিলা। 3 নাম্বার পরিষ্কার হবে নেতা হিসেবে তুমি দুনিয়াতে কাকে মানতা, কথা ঠিক ঠিক না। সংবিধান হিসেবে তুমি কার সংবিধান মানতা। দুনিয়ার জগতের ভিতরে অনেক দল আছে, দলগুলোর ভিত্তি তুমি কোন দলের অনুসারী ছিলা। আওয়ামী লীগ ছিলা নাকি বিএনপি ছিলা, জাসদ ছিলা না বাসদ ছিলা, তুমি সরমুনাই করছো নাকি হেফাজত করছো না খেলাফত করছো না জমিয়ত করছো, কোনটা করছো এটার হিসাব দাও। নাকি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে ছিলা, কথা ঠিক কি ঠিক না। রোমান নামক ফেরেশতা কবরের ভিতরে ঢুকে যাইবে, মাইয়াতকে ডাক দিয়ে বলবে, তুমি তোমার রবের পরিচয় দাও। তুমি তোমার জীবনের ভিত্তি কত নেক আমল করেছো, কত বদ আমল করেছো, সবগুলো তুমি লিখিত ভাবে তুমি আমার কাছে লিখে দাও। মুনকার নাকির ফেরেশতা ঢুকার আগে রোমান নামক ফেরেশতা এই প্রশ্ন করবে। মাইয়া ডাক দিয়ে বলবে, রে ভাই, আমার কাছে তো লেখার মতো কোনো কিছু নাই, আমি কোন জায়গার ভিতরে লিখবো। ফেরেশতার রোমান কাফনের কাপড় থেকে এক টুকরা কাফনের কাপড় সিরিয়া মৃত ব্যক্তির হাতের ভিতরে ধরায় দিয়ে বলবে, আবার লেখো। মাইয়া ডাক দিয়ে বলবে, আমার কাছে তো কলম নাই, কালি নেই, আমি কিভাবে লিখবো। রোমান নামক ফেরেশতা আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়ে কয়, মাইয়াতকে রোমান ডাক দিয়ে বলবে, তোমার আঙ্গুলকে তুমি কলম বানাও, আর তোমার মুখটাকে দুয়াত বানাও, তোমার থুতুগুলোকে তুমি কালি বানাও। আঙ্গুল ঢুকায় দিবে, থুতু নিয়া কাপনের কাপড়ের ভিতরে বান্দার জীবনে যত ভালো কর্ম আছে এগুলো একটার পর একটা লিখতেই থাকবে। লেখে বান্দা স্টপ করে দিছে, আর কোনো দিকে লেখে না, লেখা থামায়া দিছে, সমাপ্ত করে ফেলছে। রোমান নামক ফেরেশতা ধমক দিয়ে বলবে, দুনিয়ার জগতের ভিতরে লোক সমাজের ভিতরে অন্যায় করতে, অপরাধ করতে লজ্জা করে নাই, আজকে আমার সামনে গুনার কাজগুলো লিখবে, এগুলা লিখতে লজ্জা হয় কেন? এই কথা বলিয়া রোমান নামক ফেরেশতা গুনাহগারকে মারার জন্য জাহান্নামের একটা গুরুজ হাতের ভিতরে লইয়া মারার জন্য উপর দিকে লাঠি উঠায় দিবে। মাইয়া ডাক দিয়ে বলবে, ওরে আমার ভাই, তুমি আমাকে মারবা না, আমার জীবন আমি যত ভালো কর্ম করেছি, যত মন্দ কর্ম করেছি, সব আমি এই জায়গার ভিতরে লিখে দিতেছি। রোমান নামক ফেরেশতা ডাক দিয়ে বলবে, জলদি করিয়া লেখো, দূরতে লেখো, টাইম কিন্তু শর্ট। আরো 2 জন ফেরেশতা কবরের ভিতরে ঢুকবে। মাইয়া আবার কবরের ভিতরে রোমান নামক ফেরেশতার ধমকি শুনিয়া নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তার জীবনে যত অন্যায় করেছে, অপরাধ করেছে, সবগুলো লিখতে শুরু করবে। মুখতাসার করে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারা সূরা বনী ইসরাইলের 13 নম্বর আয়াতের অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গলার ভিতরে ফি উনুকিহি, তোমাদের গলার ভিতরে আমি আল্লাহ তাআলা কি আমলনামা ঝুলানোর ব্যবস্থা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রোমান নামক ফেরেশতা আমলনামা নিয়ে আবার গলার ভিতরে ঝুলাইয়া চলে যাবে। মুখতাসার করে বলতেছি, এ বাবা মুনকার নাকির চলে আসবে, ডাক দিয়ে বলবে, দুনিয়ার জগতের ভিতরে কি কি কাজ করছো দেখাও। এবার আমলনামাটা সামনে হাজির করা হইবে। আমলনামার ভিতরে দেখবে বান্দা শুধু শুক্রবারে নামাজ আদায় করেছে, বান্দা শুধু রমজান মাসে প্রথম কয়েকদিন তারাবির নামাজ আদায় করেছে, বান্দা ঈদুল ফিতরের নামাজ আদায় করছে, ঈদুল আজহার নামাজ আদায় করছে, মাঝে মাঝে জানাজার নামাজ পড়ছে। এই বান্দার আমলনামা দেখিয়া ডাক দিয়ে বলবে, না, এর জন্য জান্নাতের কোনো ফেরেশতা নাই, এর জন্য জাহান্নামের আগুনের ব্যবস্থা করিয়া দাও।
কবরটাকে সংকীর্ণ করিয়া দাও। এক পাজরে হার আরেক পাজরে ভিটে মাটির চাপের কারণে এক পাজরে হার আরেক পাজরে ভিটে চলে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা, শাস্তি দেওয়ার আগে দেখো আমার এই বান্দাটা দুনিয়ার জগতের ভিতরে সাদিকিন সালিহিন যারা উত্তম বান্দা ছিল এদের সাথে কি চলাফেরা করছে নাকি, এদের সাথে মুসাফা করছে নাকি, এদের সাথে ভালো সম্পর্ক করছে নাকি। আল্লাহ তাআলা দিয়ে কয়, ওয়া মান ইতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। দেখো দেখো আমার এই বান্দাটা দুনিয়াতে থাকা অবস্থায় আমি এবং আমার রাসূলের আনুগত্য করছে কিনা, আনুগত্য কোন রকম করেছে আবার কখনো ছেড়ে দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, দেখো আমার এই বান্দাটা দুনিয়ার জগতের ভিতরে সালিহিন বান্দা, ভালো বান্দা যারা দুনিয়ার জগতের ভিতরে গুনাহ করে না, উলামায়ে কেরামদের সাথে এই বান্দাগুলো ভালো সম্পর্ক রাখছে কিনা। এই বান্দার সাথে দেখো এই বান্দাটা দুনিয়ার জগতের ভিতরে সাদিকিন সত্যবাদী বান্দাদের সাথে চলছে কিনা, সম্পর্ক রাখছে কিনা। আল্লাহ তাআলা যখন ডাক দিয়ে বলবে, কিছু কিছু বান্দার আমলনামার ভিতরে দেখবে হা হা এই পৃথিবীর জগতের ভিতরে সালিহিন বান্দার সাথে বান্দা ভালো সম্পর্ক করেছে, সালিহিন হওয়ার পিছনে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, কেমন সহযোগিতা করেছে। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই জগতের ভিতরে এমন এমন বড় একজন আলেম হয়েছে, এই আলেমটা অত্যন্ত গরিব ছিল। আল্লাহ এই আলেমের মা ছিল না, এই আলেমের বাবা ছিল না, অমুক এলাকায় অমুক এতিমখানায় পড়েছে। আল্লাহ এই পিছনে এই ব্যক্তিটা মেহনত করেছে, এই বান্দাকে সাহায্য সহযোগিতা করেছে, এই বান্দার সাথে ভালো সম্পর্ক স্থাপন করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, যদিও বান্দা পরিপূর্ণভাবে আমার অনুসরণ করে নাই, ইতাআত করে নাই, অনুসরণ করে নাই, যদিও বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে উলামায়ে কেরাম এদের সাথে সম্পর্ক করেছে, আলেম বানানোর পেছনে মেহনত করেছে, সাহায্য সহযোগিতা করেছে, যাও 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 এই বান্দার জন্য জাহান্নামের আগুনটা অফ করিয়া দাও, এই বান্দার জন্য জান্নাতের দরজা টাস টাস করিয়া খুলে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বেহেশতাজা কে আজারে নবাশত, বেহেশতাজা কে আজারে নবাশত, কাসেরাবা কাসে কারে নবাশত। এই জন্য নওজোয়ান যুবক ভাই, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, হজ করতে পারি নাই, আজকে এই মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল, এই মাদ্রাসার ভিতরে কত এতিম ছাত্ররা লেখাপড়া করে, কথা কোন কথা ঠিক ঠিক না, কত হত দরিদ্ররা লেখাপড়া করে। আমার জানা নাই কে জানি মা হারায় ময়দানে হাজির, কে জানি বাবা হারা ময়দানে হাজির। ওই মা বাবা কবর থেকে দুয়ার আবদার জানাই রে কলিজা টুকরা সন্তান, আমি মা কবরের ভিতরে ভালো নেই, আমি বাবা কবরের ভিতরে ভালো নেই। ওই মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার ভিতরে কত এতিম অসহায় ছাত্ররা লেখাপড়া করে, তাদের সুন্দর বাসস্থানের ব্যবস্থা নাই, ভালো বসার জায়গা নাই, ভালো ঘর নাই, ভালো দরজা নাই। আজকে আমি মার কথা স্মরণ করিয়া, আজকে আমি বাবার কথা স্মরণ করিয়া এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য তোরা যদি সাহায্য সহযোগিতা করতে, আমি মার জন্য, আমি বাবার জন্য, এই ওসিলায় আমার মালিক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাসিন্দা করে দিত। কথা কোন কথা ঠিক ঠিক না। এই জন্য মা হারা বাবা হারা সন্তান মার কথা স্মরণ করেন, বাবার কথা স্মরণ করেন। এই জগতের ভিতরে কত মানুষ দেখলাম বাবার মতো আপন একটাও নাই, কত মহিলা দেখলাম মায়ের মতো আপন একজনও নাই। কথা কোন কথা ঠিক ঠিক না। কত মানুষ দেখলাম বায়ে দুনিয়ায়, কত মানুষ দেখলাম ভাইয়ে দুনিয়ায়, মায়ের
মতো এত আপন কেহ নাই, বাবার মতো এত আপন কেহ নাই। কথা ঠিক ঠিক না? এই জন্য মা প্রেমিক, বাবা প্রেমিক, কোন আমার নৌজওয়ান যুবক ভাই আছো, এ কোন বৃদ্ধ বাবা আছো, হুজুর আমার মা আমাকে সারা কোনো খাবার খাই নাই, ও হুজুর আমার বাবা আমাকে সারা কোনো খাবার খাই নাই, আজকে আমার মা কবরে চলে গেছে, বাবা চলে গেছে, মা যে ঘরের ভিতরে ঘুমাইতো ঘরটা আজও আছে, মা যে চেয়ারে ভিতরে বসতো, হুজুর আমার এমন সামগ্রী মার বাবার ঘরের ভিতরে আছে, ঘরের ভিতরে যাওয়ার সাথে সাথে কলিজার ভিতরে ধাক্কা লাগে। কথা ঠিক কি ঠিক না? ওই মা কেমন আছে, বাবা কেমন আছে? নওজোয়ান যুবক বৃদ্ধ বাবা পর্দারের মা বোনেরা, আপনারাও জানেন না, আমিও জানি না, ওই মা বাবার জন্য সন্তান হিসেবে আপনার আমার কিছু করা দরকার আছে না নাই?